প্রিয় ভক্তরা, প্রয়াগরাজ মহাকুম্ভের এই ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। অবশ্যই আপনার জীবনে এই কাহিনী একবার শুনে নেওয়া উচিত। একটা কুমারী মেয়ে, তাকে মহাকুম্ভ মেলায় একজন সাধু জোর করে নিয়ে যায়। তারপর যা করলো সেটা দেখে আপনি চমকে যাবেন। প্রয়াগরাজ মহাকুম্ভের মেলা এশিয়ার সবচেয়ে বড় ধর্মীয় সমাগত অনুষ্ঠান। কোটি কোটি মানুষ তাদের পাপ মোচনের আশায় এখানে আসে, গঙ্গায় স্নান করে, সাধুদের আশীর্বাদ নেয়। এই গল্পটি রাধিকা নামের একটি মেয়ে। রাধিকা মাত্র 12 বছরের এক কিশোরী, যে প্রথমবার মহাকুম্ভ মেলায় এসেছে তার বাবা মার সঙ্গে। এত বড় মেলা, এত আলো, এত সাধু, এত সন্ন্যাসী, সব দেখে রাধিকা অবাক হয়ে যায়। তার বাবা বলেন, মা, আজ অমাবস্যার রাত, আজ গঙ্গা স্নান করলে জন্মের পাপও ধুয়ে যায়। রাধিকা খুশি মনে তার বাবার হাত ধরে হাঁটছিল, কিন্তু এত ভয়ঙ্কর ভিড়, হাজার হাজার মানুষ একসঙ্গে চলছিল, সবাই গঙ্গার দিকে যাচ্ছে। হঠাৎ একটি বিশাল শোভাযাত্রা শুরু হলো। নগরার শব্দ, শঙ্খধ্বনি, ঢোলের বাজনা, সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য। শরীরের ছাই মাখা সাধুরা উলুধ্বনি দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। হঠাৎই এক ঝটকায় রাধিকা বুঝতে পারলো সে তার বাবা মার হাত থেকে ছিটকে গেছে। সে চারিদিকে তাকিয়ে দেখলো, কিন্তু তার বাবা মাকে কোথাও দেখতে পেল না। বিশাল ভিড়ের মাঝে সে একা হয়ে গেল। সে চিৎকার করে ডাকতে লাগলো, বাবা, মা, কিন্তু তার কণ্ঠ মেলার কোলাহলে হারিয়ে গেল। ভয়ের চোটে রাধিকার চোখে জল এসে গেল। ঠিক তখনই কেউ তার কাঁধে আলতো করে হাত রাখলো। সে ঘুরে তাকিয়ে দেখলো এক বৃদ্ধ সাধু তার সামনে দাঁড়িয়ে আছেন। লম্বা জটা জটা চুল, কপালে ত্রিপুণ তিলক, গোলায় রুদ্রাক্ষের মালা। তার চোখ দুটো ছিল অদ্ভুত গাঢ়, যেন অনেক কিছু জানে সে। তিনি মৃদু এসে বললেন, কাঁদছো কেন মা? রাধিকা বলল, আমার বাবা মাকে আমি হারিয়ে ফেলেছি। সাধু মৃদু এসে বললেন, ভয় পেও না মা, মহাদেব সব দেখছেন, এসো, আমি তোমাকে তোমার বাবা মার কাছে পৌঁছে দেব। রাধিকা দ্বিধাগ্রস্ত হলেও তার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হলো। সে ধীরে ধীরে সাধুর সঙ্গে হাঁটতে লাগলো। সাধু তাকে নিয়ে গেলেন মেলার একটু নির্জন অংশে। আশ্চর্যের ব্যাপার, এত বিশাল মেলাও এখানে কোনো ভিড় নেই। চারপাশে অদ্ভুত নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসছে মন্ত্র উচ্চারণের শব্দ। সাধু বললেন, চোখ বন্ধ করো এবং মহাদেবের নাম জপ করো, ওং নমঃ শিবায়। রাধিকা কিছু বুঝে উঠতে পারছিল না। সে চোখ বন্ধ করলো এবং ধীরে ধীরে জপ করতে লাগলো। ঠিক তখনই তার কানে ভেসে এলো এক আশ্চর্য শব্দ, রাধিকা, রাধিকা। সে চমকে চোখ খুলে দেখলো, তার বাবা মা তার সামনে দাঁড়িয়ে আছে আর কাঁদছে। সে দৌড়ে তাদের জড়িয়ে ধরলো। বাবা আবেগে বললেন, মা, তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে কত খুঁজেছি। রাধিকা অবাক হয়ে বলল, একজন সাধু আমাকে অনেক সাহায্য করেছে বাবা। কিন্তু আশ্চর্যের বিষয়, সে যখনই পিছনে তাকালো তখন সে দেখলো সাধুটি আর নেই। তার বাবা এবং মা চারিপাশে তাকালেন, কিন্তু কেউ কিছু দেখতে পেল না। ঠিক তখনই পাশের এক বয়স্ক তীর্থযাত্রী এগিয়ে এসে বললেন, তোমরা কি জানো, এই মহাকুম্ভে প্রতি 12 বছর অন্তর এমনটি একটি করে ঘটনা ঘটে। রাধিকার বাবা চমকে গেলেন। এই জায়গায় একটা অলৌকিক সাধুর অস্তিত্বের কথা বহু বছর ধরে শোনা যায়। তিনি শুধুমাত্র হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করেন, কিন্তু কাউকে কখনো আসল রূপ দেখতে দেওয়া হয় না। রাধিকা স্তব্ধ হয়ে গেল, আর সে মনে মনে ভাবতে লাগলো, তার মানে এই সাধু কি স্বয়ং মহাদেবের দূত, নাকি মহাদেবের নিজেই? প্রিয় দর্শক, মহাকুম্ভ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি অলৌকিকতার এক মঞ্চ। যেখানে বিশ্বাসীরা মোক্ষ খোঁজে, সেখানেই দেবতারা নিজে এসে পথ দেখান। আর আপনি কি বিশ্বাস করেন এই রহস্যময় সাধু আসলে কে ছিলেন? কমেন্টে জানান। আর এমন গল্প পেতে আমাদের চ্যানেল বঙ্গবিদ্যাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন।